বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সূরা বালাদ, পবিত্র কোরআনের 90 নম্বর সূরা 4 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বর্ণনা করলেন। আল্লাহ তার রাসূলকে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে, অর্থাৎ মানুষের জীবনে কষ্ট ক্লেশে পরিপূর্ণ। তারপরে বললেন, মানুষের কি ধারণা যে কেউ কখনো তার উপর ক্ষমতাবান হবে না, কেউ তাকে পাকড়াও করবে না? মানুষ কি ভাবে যে তাকে কেউ দেখে না? অবশ্যই তাকে দেখে। আল্লাহ বলেন, হে রাসূল, আমি তাকে দুটি চোখ দিয়েছি, তার জন্য দুটো চোখ সৃষ্টি করেছি, সে তা দিয়ে দেখে। সৃষ্টি করেছি তার জিহ্বা, ঠোঁট, যা দিয়ে সে কথা বলে। তারপর আমি তাদেরকে দেখিয়েছি দুটি পথ, ভালো মন্দ, ঈমান কুফরি, সৌভাগ্য দুর্ভাগ্য, আমি তাদেরকে দেখিয়ে দিছি। তোমরা কি জানো সেই পথ কি? ঈমানি পথ অর্থাৎ সৌভাগ্যের পথ কি? এটা কি তারা জানে? সেটা হলো দাস মুক্ত করা, দাসকে মুক্ত করে দেওয়া, দুর্ভিক্ষের সময় ক্ষুধায় মানুষকে অন্নদান করা, পিতৃহীন ও আত্মীয় স্বজনকে সাহায্য করা, ধুলায় পড়ে থাকা দারিদ্রকে, মিসকিনকে, তাদের ঘরবাড়ি কিছু নাই তাদেরকে খাদ্য দান করা। ধুলায় পড়ে থাকা দরিদ্র, মিসকিন, যারা ধুলায় পড়ে থাকে, যাদের ঘর বাড়ি নাই, তাদেরকে খাদ্য দান করা। তারপর মুমিনদের দলভুক্ত হয়ে ধৈর্য ধারণ করা এবং ধৈর্য ধারণের উপদেশ দেওয়া, মানুষকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। এইগুলো হলো সৎ পথ, এইগুলো হলো সেই কঠিন পথ। সৌভাগ্যবানের পথ হলো এইটা। আর আল্লাহ বললেন, হে রাসূল, তারাই হলো সৌভাগ্যবান, যারা এই কাজগুলো করে তারা হলো সৌভাগ্যবান। আর যারা আল্লাহর নিদর্শন পরিত্যাগ করে, যারা এগুলো করে না, তারা হলো কি? হতভাগা। আর এই হতভাগাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। আশা করি বুঝতে পারছেন এবং বুঝারই কথা। তাহলে ভিডিওটি শেয়ার করে দিন, অন্য সবাই জানুক এবং বুঝুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।